দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রিপাবলিকান নেতা ট্রাম্প জানান, কলম্বিয়ার পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে 25% শুল্ক আরোপ করা হবে। এছাড়া এক সপ্তাহের মধ্যে এই শুল্ক বাড়িয়ে 50% করা হবে। বিবিসি জানিয়েছে, মার্কিন সামরিক বিমানে বহিষ্কৃত অভিবাসীদের নিয়ে কলম্বিয়ায় অবতরণের চেষ্টা করা হলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তা বাধা দেন। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে লিখেছেন যে অপরাধীদের তারা যুক্তরাষ্ট্রে ঠেলে দিয়েছে, তাদের ফেরত নেওয়ার আইনগত দায়িত্ব কলম্বিয়ার রয়েছে। আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হতে দেব না। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য, 2020 থেকে 2024 সাল পর্যন্ত কলম্বিয়া 475টি অভিবাসী বহনকারী মার্কিন বিমান গ্রহণ করেছে। তবে সাম্প্রতিক এই অস্বীকৃতির কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনা দেখা দিয়েছে।